জ্ঞানব্যাপী মামলায় মুসলিম পক্ষের সমস্ত আবেদন খারিজ। 6 মাসের মধ্যে মামলার শুনানি শেষের নির্দেশ। এলাহাবাদ হাইকোর্টের এই নির্দেশ, হাইকোর্টের নির্দেশ জেলা কোর্টকে। যে খবরের দিকে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি, আরো একবার জানাবো, এলাহাবাদ হাইকোর্টকে নির্দেশ। এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দিল জেলা কোর্টকে। জ্ঞানব্যাপী মামলায় যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আরো একবার জানাবো, মুসলিম পক্ষের যে আবেদন ছিল সেই সমস্ত আবেদনকেই খারিজ করা হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। ইন্দ্রাণী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, মুসলিম পক্ষের তরফ থেকে যে সকল আবেদন করা হয়েছিল সে সকল আবেদনই খারিজ করা হয়েছে। তোমার কাছ থেকে জানতে চাইবো একটু বিস্তারিত। দেখো, মুসলিম পক্ষের হিন্দু প্রথম মামলাটা কিন্তু শুরু হয়েছিল জেলা আদালতে হিন্দু পক্ষ থেকে। তারা তখন বলেছিলেন যে জ্ঞানব্যাপী যে মসজিদ আছে তার নিচে আসলে একটি মন্দির ছিল, হিন্দু মন্দির। পরে সেটিকে ভেঙে দিয়ে মসজিদের কাঠামো দেওয়া হয় এবং এর জন্য বেশ কিছু প্রমাণ তারা হাজির করেছিলেন কোর্টের কাছে। এরপরই সোজাসুজি মুসলিম পক্ষ এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানান। 5টা আবেদন তারা জানিয়েছিলেন। তাদের বক্তব্যের মূল বিষয় ছিল ওখানে কোনো মন্দির ভেঙে মসজিদ হয়নি, প্রথম থেকেই ওই জমিতে মসজিদই ছিল। আজকে এলাহাবাদ হাইকোর্ট মুসলিম পক্ষের এই 5টি আবেদনই খারিজ করে দিয়েছে এবং জেলা আদালতের দ্রুত শুনানি অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশকে হিন্দু পক্ষ নিজেদের বড় জয় বলে মনে করছে, যেহেতু মুসলিম পক্ষের সমস্ত আবেদন এলাহাবাদ হাইকোর্ট খারিজ করে দিয়েছে এবং দ্রুত শুনানির দ্রুত যাতে 6 মাসের মধ্যে শুনানি শেষ হয় সেই নির্দেশ দিয়েছে। সব থেকে বড় বিষয় যেটা, যে এই মামলাতে হিন্দু পক্ষের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেন জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে ঢুকে একটি সার্ভে রিপোর্ট জমা দেয়। একটু সঙ্গে থাকো, অবশ্যই আমি তোমার কাছে আবারও আসবো ঠিক এই জায়গা থেকে। আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি ইতিমধ্যে, টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো সিএনএ। জ্ঞানব্যাপী মামলায় যে মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে মুসলিম পক্ষের যে সমস্ত আবেদন ছিল সেগুলো খারিজ করা হয়েছে, একটু দর্শকদের জন্য আপনার কাছ থেকে জানতে চাইবো এই বিষয়টা। নিশ্চয়ই, এটা মানে আমি হিন্দু মুসলমানের বিষয়তে এক্স্যাক্টলি যাবো না, কিন্তু বিষয়টা যেখানে দাঁড়িয়েছে যে আজকে এলাহাবাদ হাইকোর্টের যে মেনটেনেবিলিটি অ্যাসপেক্টে জ্ঞানব্যাপী যে মামলা ছিল সেই মেনটেনেবিলিটি অ্যাসপেক্টটা খারিজ করেন এলাহাবাদ হাইকোর্ট। 5খানি পিটিশন দায়ের হয়েছিল মেনটেনেবিলিটি সিভিল সুট যেটা করা হয়েছে সেই বেনারসের কোর্টে, যে মন্দিরটা ছিল সেই জ্ঞানব্যাপী মসজিদ এলাকায়, সেইখানে সেই মন্দির সংক্রান্ত যে মামলাগুলো তার মেনটেনেবিলিটি চ্যালেঞ্জ করেছিলেন, যেগুলো আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি আর উত্তরপ্রদেশ সঙ্গী সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, সেটা 8ই এপ্রিল 2021 একটি কোর্টের সার্ভে করার জন্য যে অর্ডার দেওয়া হয়েছিল। তো সেইটাকে আমরা দেখলাম যে জাজমেন্ট রিজার্ভ করা হয়েছিল 8ই ডিসেম্বর। আর সেখানে ম্যানেজমেন্ট যারা জ্ঞানব্যাপী মসজিদে দেখেন, যেটা কাশী বিশ্বনাথ মন্দিরের একবারে সংলগ্ন, সেই মেনটেনেবিলিটি চ্যালেঞ্জ করে যেটা করেছিলেন সেই মেনটেনেবিলিটির বিষয়টিকে খারিজ করে এবং সেইখানে যেখানে একদিক বলছেন যে জ্ঞানব্যাপী মসজিদে একটি মন্দির, অন্যদিকে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি কুলি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড বলেছিলেন যে এই যে সুটটা, এই যে মামলাটা দায়ের করা হয়েছে সেটি ওয়াশিং স্পেশাল প্রভিশনস অ্যাক্ট 1991 সালের যে আইন, সেইখানে সেটা দ্বারা বাধাপ্রাপ্ত, যেখানে সেই তার যে পরিস্থিতি তাকে পাল্টানো যাবে না ধর্মীয় স্থলগুলো 15ই আগস্ট 1947 পরে। এরকম পরিস্থিতিতে এলাহাবাদ হাইকোর্টের যে গুরুত্বপূর্ণ রায় যে মেনটেনেবিলিটি গুলোকে যে চ্যালেঞ্জ করেছিলেন সেন্ট্রাল সুন্নি ওয়াকফ বোর্ড, আঞ্জুমানিয়া এনাদের, এইটাকে যে খারিজ করেছেন, কিন্তু এতে দীর্ঘ মামলা শুনানি হবে এবং মামলার সাক্ষী থেকে শুরু করে সবকিছু হবে, সেজন্য সেই মামলাটির দ্রুত নিষ্পত্তি রায় দান করেন এবং বিশেষত এই যে 1991 সালের আইনটাকে কেন্দ্র করে যে চ্যালেঞ্জ করা হয়েছিল সেইটাকে সেইটাকে বলেন যে 1991 সালের যে আইনটি রয়েছে সেটা দ্বারা বাধাপ্রাপ্ত নয়, এই যে 5টি সুট ফাইল করা হয়েছে বেনারসের কোর্টে। তো এই বিষয়টাকে নিয়েই এই মূলত এলাহাবাদ হাইকোর্টের সামনে ছিল। আরো হয়তো পরবর্তী বিষয় যেটা দীর্ঘ মেরিটে যাবে মামলা, সেটাকে আগামী দিনে হয়তো সে বেনারসের কোর্ট সেটাকে নিয়ে বিচার করবেন এবং নিশ্চয়ই একটি সময় বেঁধে দেওয়া হয়েছে এলাহাবাদ হাইকোর্টের দ্বারা। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম, আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই জ্ঞানব্যাপী মসজিদ যে মামলা, জ্ঞানব্যাপী যে মামলা, সেই মামলার সঙ্গে যুক্ত একজন আইনজীবী, তার কি মতামত উঠে এসছে, কি বলেছেন তিনি, একটু শোনাবো আপনাদের। यह भी कहा कि एएसआई सर्वे का जो आदेश लोअर कोर्ट ने पारित किया है वह भी पुष्टिकृत किया जाता है और उस आदेश के अंतर्गत जो भी बिंदुओं पर
एएसआई ने दूसरे केस में केस फाइल किया है, जो रिपोर्ट फाइल किया है वह सेम रिपोर्ट इस केस में भी फाइल की जाएगी और यह देखा जाएगा कि उस आदेश के अंतर्गत जो एफर्म हुआ है उसके अंतर्गत कोई सर्वे का कार्य अधूरा रह गया है तो उसको भी एएसआई पूर्ण करके और इस केस में अपनी रिपोर्ट दाखिल करेगी। भगवान शंकर का मंदिर है, भगवान शंकर स्वयं विराजमान है वहाँ, क्योंकि वह भगवान स्वयंभू हैं, जमीन से ही निकले हैं और वहीं बैठे हुए हैं अनादिकाल से अब तक, आज भी बैठे हुए हैं। इसलिए उसके धार्मिक स्वरूप मंदिर का है और हिंदुओं को इसमें पूजा पाठ इत्यादि करने का और इस मंदिर को पुनर्निर्माण करने और मरम्मत इत्यादि हर प्रकार का करने का उन्हें अधिकार है, यह कहा गया था और कोर्ट ने इस सारी चीज़ों को मान लिया है। केवल हठवादिता पर है और कुछ भी नहीं है, हठवादिता पर उतारू है और सुप्रीम कोर्ट अवश्य जा सकती है। सुप्रीम कोर्ट में हम लोग उसकी लड़ाई भी लड़ेंगे। আমরা শুনলাম, আবারও আমাদের প্রতিনিধি ইন্দ্রাণীর কাছেই ফেরার চেষ্টা করব। ইন্দ্রাণী, আমি দর্শকদের জন্য একটু জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে যে এই মুসলিম পক্ষের তরফ থেকে 5টি আবেদন রাখা হয়েছিল, যদিও এই সব আবেদনই খারিজ করা হয়েছে, কিন্তু প্রথম যে মামলাটি হয় সেটা হিন্দুদের তরফ থেকেই হয়, কিন্তু এই যে 5টি আবেদন ছিল তাদের, কি ছিল সেই 5টি আবেদনে? দেখো, মুসলিম পক্ষ বলতে যেটা বলা হচ্ছে যে তারা সিভিল সুট করেছিলেন, অর্থাৎ তাদের যেটা বক্তব্য ছিল ওয়াকাব, আমি প্রথমে বলে দিই, সুন্নি সেন্ট্রাল ওয়াকাব বোর্ড আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি, এরা কিন্তু এই যাদেরকে আমরা মুসলিম পক্ষ বলছি, এই দুটি অর্গানাইজেশনের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তাদের আবেদনের মূল বিষয় ছিল যে স্থানে বারাণসীর যে স্থানে এই মসজিদটি রয়েছে সেইটি জ্ঞানব্যাপী মসজিদটি প্রথম থেকেই সেখানে ছিল, অর্থাৎ কোন হিন্দু মন্দির ভেঙে ওই মসজিদ করা হয়েছে। হিন্দু পক্ষের এই দাবি বিভ্রান্তিকর, এই ধরনের কোন নিদর্শন ওখানে নেই। তারা তাদের পক্ষ থেকে বিভিন্ন নিদর্শন হাজির করেছিলেন, ঐতিহাসিক। ঠিক এই জায়গা থেকেই আসবো, একটু সঙ্গে থাকো। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি, টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো। সিএনএ জ্ঞানব্যাপী মামলায় যে আবেদনগুলো করা হয়েছিল মুসলিম পক্ষের তরফ থেকে সেগুলো খারিজ করা হয়েছে, আমি একটু দর্শকদের জন্য আপনার কাছ থেকে এই বিষয়টা জানতে চাইবো। এটা খারিজ হোক, শেষ পর্যন্ত আদালতের নির্দেশ কি সেটা তো জানতে হবে। আদালতের নির্দেশ চূড়ান্ত পর্যায়ে না পৌঁছলে পর্যন্ত নিয়ে কোনো মন্তব্য করা যায় না। কি কি আবেদন তারা করেছিলেন, কোন আবেদন খারিজ হয়েছে, সে সমস্ত বিস্তারিত না জানলে তো মন্তব্য করা মুশকিল। 6 মাসের মধ্যে মামলা শুনানি শেষের কথাও বলা হয়েছিল এবং এই যে 5টি আবেদন রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একে একে যে আবেদনগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই খারিজ করে দেওয়া হয়েছে। এটা অর্থহীন। খারিজ আবেদন জরুরি ভিত্তিক শুনানির আবেদন হতে পারে, আমাকে আগে শোনো ওকে পরে শোনো আবেদন হতে পারে। এটা তো কোনো বিচার হলো না। বিচার হোক, পূর্ণমাত্রায় কি সিদ্ধান্ত দেয় আদালত তার উপরে মন্তব্য করা যায়। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এরই পাশাপাশি ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। ইন্দ্রাণী একটু সঙ্গে থাকো।